আল ইরশাদ ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে ক্লাসে অভিনন্দন জানিয়ে আজকে ক্লাস শুরু করতেছি আমরা। আজকে ক্লাসের বিষয়বস্তু বা যে ক্লাসের মূল যে টপিক গুলো থাকবে, টপিক গুলোর মধ্যে আজকের ক্লাসের মূল এক কথা, আজকের ক্লাসের যে বিষয়বস্তু, এই বিষয়বস্তুটাই হলো উর্দু টাইপ সম্পর্কিত। আমরা গত কয়েকটি ক্লাসের মাধ্যমে শিখেছিলাম কম্পিউটারের অনেক কিছু, বিশেষ করে দুটি ভাষা শিখেছি। এক নম্বর হলো ইংরেজি ভাষা, দ্বিতীয় নম্বর হলো আরবি। আসলে আজকে আমরা উর্দু টাইপ কিভাবে করে সেটা জানবো। যখন আমরা ইংরেজি টাইপ শিখেছি তখন আমাদের কাছে কিবোর্ডের অনেকগুলো বাটন অপরিচিত ছিল, এবং যখন আমরা আরবি টাইপ শিখেছি তখন আমাদের কাছে ওই সকল বাটনগুলো কিছুটা পরিচিত হয়েছে। আজকে আমরা উর্দু টাইপ করব, সেক্ষেত্রে আমাদের কাছে আরো মনে হবে এই বাটনগুলোর সাথে আমাদের সম্পর্ক ছিল। দেন চতুর্থ যে টাইপ আছে, সে টাইপটা যখন শিখব তখন আমরা বুঝতে পারবো যে প্রত্যেকটা বাটনের সাথে আমাদের সম্পর্ক আছে। বাটন ভিত্তিক সম্পর্ক ফিঙ্গারের সাথে, বাটন ভিত্তিক যে সম্পর্ক বাটন ভিত্তিক যে সম্পর্ক, এই সম্পর্কটা হলো ফিঙ্গারের সাথে। সেই বাটনগুলোতে এক এক সময় এক একটা বর্ণমালা থাকে। আরবির সময় এক ধরনের বর্ণমালা, উর্দুর সময় আরেক ধরনের বর্ণমালা, বাংলার সময় আর এক ধরনের বর্ণমালা, এবং ইংলিশের সময় আর এক ধরনের বর্ণমালা। যে বাটনগুলোতে করে কোনো বর্ণমালা কিভাবে আনতে হয়, প্রত্যেকটা ভাষা যখন আমরা শিখি তখন ওই বর্ণমালা গুলো কিভাবে আনতে হয় সেগুলো আমাদের জানা হয়ে যায়। আজকের ক্লাসে আপনাদেরকে একটা আজকে আপনাদের এই ক্লাসে একটা ব্যাকআপ ফাইল আমরা দিতে চেয়েছিলাম, ভুলে গেছি। আমি ব্যাকআপ ফাইলটা দিয়ে দিচ্ছি, লাইনে থাকেন, ইনশাআল্লাহ ব্যাকআপ ফাইলটা দিলে ক্লাসের জন্য সুবিধা হবে, যেহেতু এই সংক্রান্ত ক্লাস আমাদের। সেহেতু এই ব্যাকআপ ফাইলটা না দিলে ক্লাসের মানে শুরুই করাটা অসম্ভব হয়ে পড়বে। এজন্য আমি আমার মোবাইলের থেকে বা আমার ড্রাইভ থেকে আমি আমার সেই ব্যাকআপ ফাইলটা আপনাদেরকে দিচ্ছি, গ্রুপেই দিব, বাইরে দেব না, কারণ এক একজনকে তো ব্যক্তিগতভাবে দেওয়া সম্ভব না। যদিও ব্যক্তিগতভাবে আমি প্রত্যেককেই ক্লাসের জন্য নক করি, কিন্তু ব্যক্তিগতভাবে ব্যাকআপ ফাইল দেওয়া সম্ভব না।
আনমিউটেশন কে মিউট হয়ে যায়। আমি এই যে একটা ফন্ট আপনাকে দিয়েছি, এই যে একটা ব্যাকআপ ফাইল আপনাদেরকে দিয়েছি, এই ব্যাকআপ ফাইলটা আজকে উর্দু টাইপিং এর ক্ষেত্রে আমাদের মূল কাজ করবে। উর্দু টাইপিং এর যে বিষয়টা আমাদের রয়েছে, এটা আজকে মূল যে কাজ বা মূল যে ভূমিকা রাখবে, এটাই এই ব্যাকআপ ফাইলে রাখবে। এই ব্যাকআপ ফাইলটা আবার কি জিনিস? ব্যাকআপ ফাইল অর্থাৎ আপনার কাজ করার সময়, আপনার কম্পিউটারের মধ্যে কাজ করার সময়ে যে সকল সফটওয়্যার গুলো দরকার হবে, যে সকল ফ্রন্ট গুলো দরকার হবে, যে সকল সাপোর্টিং গুলো দরকার হবে, ওই সকল সফটওয়্যার ফাইল আপনাদেরকে ইনশাআল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব। এই যে দিব বা এই যে আপনাদেরকে যে বিভিন্ন ফন্ট দিব, আপনাদেরকে যে সফটওয়্যার দিব, বিভিন্ন সাপোর্টিং দেব, এইগুলোই হলো ব্যাকআপ ফাইল। এগুলো আপনি কালেকশনে রাখবেন, এগুলো আপনি কালেকশনে রাখবেন। কেননা আপনি কালেকশনে কেন রাখবেন? আপনি এই কারণে কালেকশনে রাখবেন, আজ হয়তো অন্যের কম্পিউটার দিয়ে, আজ হয়তো আপনার কম্পিউটার নাই, অন্যজনের কম্পিউটার ব্যবহার করছেন, অথবা অন্য কারোর অন্য কোনো জায়গার মাধ্যম দিয়ে, অন্য কোনো কম্পিউটারের মাধ্যম দিয়ে আপনি কি করতেছেন, প্র্যাকটিস করতেছেন, অথবা অন্য কারোর কম্পিউটার হয়তো বর্তমানে কিছুদিনের জন্য আপনার কাছে আছে, আপনি সেটা ইউজ করতেছেন। কিন্তু একটা সময় আপনার কম্পিউটার হতে পারে, আপনার ল্যাপটপ হতে পারে, তখন এই কাজের সময় আপনাকে কিন্তু কেউই ব্যাকআপ ফাইল দেবে না। তখন কিন্তু আপনার এই ব্যাকআপ ফাইলের অনেক প্রয়োজন হবে। এই ব্যাকআপ ফাইলগুলো আপনি তখন এই নিজের কম্পিউটারে ব্যবহার করার জন্য আপনি ব্যাকআপ ফাইলগুলোকে সংরক্ষণে রাখবেন। ব্যাকআপ ফাইলগুলো কিভাবে সংরক্ষণে রাখবেন? আপনি এমএস ওয়ার্ড এর মাধ্যমে আপনি এই লিংকটা কপি করে আপনি এমএস ওয়ার্ডে নিয়ে রাখতে পারেন। সেখানে সেই এমএস ওয়ার্ডটা পিডিএফ আকারে রাখতে পারেন, অথবা ফাইল আকারে, ডকুমেন্টস আকারে রেখে আপনি আপনার ব্যক্তিগত কোনো জায়গায় রাখতে পারেন। না হলে আপনার ড্রাইভে রাখতে পারেন, গুগল যে ড্রাইভ আছে এই ড্রাইভে রাখতে পারেন, নতুবা আপনার মোবাইলে যে নোটবুক আছে এই নোটবুকের ভিতরে এই লিংকটা কপি করে রাখতে পারেন। আপনি যখন এই লিংকগুলো কপি করে রেখে দেবেন, তখন আপনি এইগুলো সহজে পেয়ে যাবেন। এখানে যে ব্যাকআপ ফাইলটি দিয়েছি, এই ব্যাকআপ ফাইলটির নাম হলো আলবি নাস্তালিক। এখানে আপনাদেরকে যে ব্যাকআপ ফাইলটি আমরা দিয়েছি, এই ব্যাকআপ ফাইলটির নাম হলো আলবি নাস্তালিক। এটি একটি উর্দু ফন্ট, এটি একটি উর্দু ফন্ট। এই ফন্টটি আপনার মোবাইলের মাধ্যমে হোক অথবা সরাসরি হোক, কম্পিউটারে ডাউনলোড করে নিয়ে যাবেন। ডাউনলোড হয়ে গেলে এটা ডাউনলোড করবেন কিভাবে? এই ডাউনলোডটা করবেন হলো, আপনি এই যে আপনাকে যে লিংকটা দিয়েছি, আপনি এই লিংকটা যেখানে রাখবেন না কেন, অথবা আপনি যদি সরাসরি এইখান থেকে যেতে চান, আপনি লিংকের উপরে ক্লিক করেন। এই লিংকের উপরে ক্লিক করলে আপনাকে একটা সাইটে নিয়ে যাবে। আপনি এই লিংকের উপর যখন ক্লিক করবেন, তখন আপনাকে একটা সাইডে নিয়ে যাবে। সাইডে নিয়ে যাওয়ার পরে আপনি সেখানে দেখতে পাবেন, আপনি এখানে দেখতে পাবেন ডাউনলোড একটা অপশন রয়েছে। এই যে আমার দিকে তাকায় দেখেন, মাউসের ম্যানেজার, এই যে তীর, এই তীরের দিকে লক্ষ্য করা, দেখেন এখানে ডাউনলোড অপশন দেখেন। আপনি এই ডাউনলোড অপশনে ক্লিক করেন, পরে আপনি ডাউনলোড করে নেন।
আপনার এই ফাইলটি ডাউনলোড হয়ে গেছে, আমাদের এই ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। এই ফাইলটি এখন পাবো কোথায়? ফাইলটি আমি আমার যে কম্পিউটার রয়েছে, এই কম্পিউটারের যে ফাইল ম্যানেজার রয়েছে, ফাইল ম্যানেজারে ঢুকলাম। ডেস্কটপ রয়েছে, পিসি যেটা রয়েছে, যেটাকে বলে ড্রাইভ, এই ড্রাইভে ঢুকলাম। ঢোকার পরে এখানে অনেকগুলো ড্রাইভ আমাকে দেখাবে। আমার এই ব্যক্তিগত ড্রাইভে ঢোকার পরে এখানে আমাকে ডাউনলোড অপশন দেখাবে। এই যে উপরে দেখেন এখানে যে ডাউনলোড, এই ডাউনলোড আসার পরে দেখেন এই কর্নারে আপনি এখান থেকেও যাইতে পারবেন। আপনার সরাসরি ফাইলে ঢোকার পরে এই যে দিস পিসি আসবে, প্রায় সবার কম্পিউটার এরকম আসে। এরকম আসার পরে এই যে ডাউনলোড অপশন আছে, এখানেও যাইতে পারেন। না হলে এই পাশে দিয়ে এই যে এই পাশে যে ড্রাইভ গুলো আছে, ড্রাইভ গুলোর ভিতরে এখানেও ডাউনলোড অপশন পেয়ে যাবেন, এখানেও ঢুকতে পারবেন। ঢোকার পরে দেখেন সর্বপ্রথমই কি রয়েছে, আলবিন আস্তারিক একটা ফন্ট ডাউনলোড হয়েছে। এই ফন্টটা কিন্তু এখন জিপ আকারে আছে, জিপ। যখন আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি এবার কি করবেন, এই আপনার ডাউনলোড ম্যানেজারে যাওয়ার পরে এখানে গিয়ে দেখতে পারবেন যে কি প্রথমেই দেখতে পাবেন, একেবারে প্রথমে আপনি মাত্র যেটা ডাউনলোড করবেন, সর্বশেষ যে যে জিনিসটা, সেটা সফটওয়্যার হতে পারে, ফন্ট হতে পারে, এরপরে বিভিন্ন ছবি হতে পারে, বিভিন্ন কি লেখা হতে পারে, অনেক কিছু হতে পারে। যেটা আপনি সর্বশেষ ডাউনলোড করবেন ওইটা কিন্তু ডাউনলোড অপশনে গিয়ে সবার প্রথমে পেয়ে যাবেন, একেবারে সবার প্রথমে পেয়ে যাবেন। যেহেতু আমি মাত্রই ডাউনলোড করেছি কিন্তু সবার প্রথমেই দেখতে পাচ্ছেন আলবিন আস্তালিক রয়েছে। এখন এই আলবিন আস্তালিকের উপরে আপনি কি করবেন, আপনি এটার উপরে রাইট বাটন ক্লিক করবেন। আপনি এটার উপরে কি করেন, রাইট বাটন ক্লিক করেন। রাইট বাটন ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাবেন আপনাদের সুবিধার্থে বোঝানোর জন্য, আপনাদের সুবিধা বোঝানোর জন্য আমি এই ফাইলটাকে কাট করে নিলাম। এটাকে কাট করে নি। এখানে দেখেন, এখানে এই নিচেই আপনি এটার উপরে ক্লিক করার পরেও আসতে পারে, অথবা রাইট বাটন ক্লিক করার পর পাইবেন এটা কাট অপশন। এটাকে কাট করে নিলাম, নিয়ে চলে যান আপনার এই পিসির উপরে, অথবা আপনার কোনো ব্যক্তিগত ফোল্ডারে চলে যান ড্রাইভের মধ্যে। এবার আপনি কি করেন, এটাকে নিয়ে যান, এটাকে কাট করে নিয়ে যান। আপনাদের বোঝানোর জন্য আমি আমার পিসি, আমি আমার ডেস্কটপ সামনে ডিসপ্লেতে নিয়ে আসতেছি, ওইখান থেকে কাট করেছি। এবার এখানে আছে দেখেন ফার্স্ট পেস্ট অপশন রয়েছে, পেস্ট অপশন রয়েছে। এই পেস্ট অপশনে আপনি লেফট বাটনটি ক্লিক করেন, তাকায় দেখেন এখানে আলবিন আস্তারিক এটা কিন্তু চলে আসছে। ওইখান থেকে সরে আমি এখন আমার ডেস্কটপে চলে আসছে, ডেস্কটপ নামক ফাইলে এসে আমার একেবারে সামনে এগুলো দেখাচ্ছে। এবার আপনি কি করেন, এই যে দেখেন এখানে জিপ এটাতে দেখাচ্ছে, এটা কিন্তু মূলত এরকম না, এর ভিতরে ফাইল রয়েছে, এটাকে জিপ ফাইল বলে। আর এই জিপ ফাইলটা পাসওয়ার্ড দেওয়া থাকে, জিপ ফাইলের মধ্যে কি থাকে, পাসওয়ার্ড দেওয়া থাকে, লক করা আছে। যে সকল ফোল্ডার গুলোতে লক করা থাকে বাকি চেন লাগানো থাকে তাকে জিপ ফাইল বলে, অর্থাৎ ওই ফোল্ডারের ভিতরে জিপ ফাইল বলে অথবা জিপার্ট ফাইলও বলে। আপনি কি করেন, জিপ ফাইল থেকে আপনার যে ফন্ট রয়েছে বা আপনার যে কাঙ্ক্ষিত জিনিস রয়েছে সেটাকে আপনি বের করে নিয়ে আসেন। কিভাবে বের করবেন, এটার উপরে আবারও রাইট রাইট বাটনটি ক্লিক করেন। রাইট বাটন ক্লিক করার পরে দেখতে পাবেন এখানে এক্সট্রা এক্সট্রাক্ট ফাইল, এক্সট্রাক্ট হেয়ার, এক্সট্রাক্ট টু আলবিন আস্তারিক, এটাও এইখানে। অথবা আপনি এখানে এতগুলো এতগুলো জিনিস না পেয়েও আপনি হয়তো পাইতে পারেন কি, আপনি পাইতে পারেন শুধু, আপনি শুধু এক্সট্রাক্ট ওয়াল পাইতে পারেন, এক্সট্রাক্ট ওয়াল। আপনি এক্সট্রাক্ট ফাইলে এটাও পাইতে পারেন, এক্সট্রাক্ট হেয়ার এটাও পাইতে পারেন, এক্সট্রাক্ট টু আলবিন আস্তারিক এটাও পাইতে পারেন। আবার আপনি আবার আপনি এইটা যেখানে এই যে জিনিসগুলো আপনাকে দেখালাম এক্সট্রাক্ট ফাইল, হেয়ার, আলবিন আস্তারিক, এটা কোনোটাই না পেয়ে
আপনি শুধুমাত্র এক্সট্রাক্ট ওয়াল পাইতে পারেন। আপনি যে কোনো একটা ভিতরে ক্লিক করেন, আপনি এক্সট্রাক্ট হেয়ারের ভিতরে ক্লিক করেন। এক্সট্রাক্ট হেয়ারের ভিতরে ক্লিক করার পরে দেখেন এটা আমার এখানে ফাইল আকারে আসে নাই, আমার এখানে তিনটাই আসছে। আমার এখানে তিনটা, মানে এই ফাইলের ভিতরে এই তিনটা অপশন আসছে, এই তিনটা আসছে। এটার কারণ হলো এটা আমি এইখানে ডেস্কটপে আনছি এজন্য। আপনি যদি এটাকে ইসের ভিতরে নিয়ে রাখেন, আপনি যে এইখান থেকে কাট করে নিয়ে আপনি আবার ওই যে ডাউনলোড অপশনে নিয়ে যান, দেখবেন ডাউনলোড অপশনে যখন আপনি নিয়ে যাবেন তখন কি হবে, তখন তখন এটা ওই ফাইল আকারে আসবে। তখন এটা কি আসবে, ওই ফাইল আকারে আসবে। ডিলিট করে দিলাম। এবার দেখেন এই ফাইলের ভিতরে যখন আমার এটা এটা যখন কি হয়ে গেছে, জিপ থেকে জিপ মানে এটা লক যখন খুলে গেছে, তখন আমার এখানে ফাইল আকার আসতেছে না। বাকি যে কেন আসতেছে না এটা আমি বুঝতেছি না। আমার আগের মানে আমার এই ল্যাপটপটা নতুন করে আমি উইন্ডোজ সেটিং দিছি, তো এই জন্য অনেক সেটিংটা একটু পরিবর্তন দেখাচ্ছে। কিন্তু এটা এই আলবিন আস্তারিকটা কিন্তু আগের থেকে আমার কম্পিউটার বা আমার ল্যাপটপে কিন্তু ইনস্টল দেওয়া রয়েছে। তো যখন আমি প্রথমবার ইনস্টল দিয়েছিলাম তখন কিন্তু ফাইল আকারে আসছিল। আপনাদের কিন্তু একটা আলাদা একটা ফাইল আকারে আসবে, আলাদা একটা ফাইল আকারে ইনশাআল্লাহ আশা করে আসবে। এখন আপনি কি করেন, এইটার ভিতরে ক্লিক করেন। আমাদেরকে টাইম দেখাচ্ছে 10 মিনিট, আমরা কেটে দিই, দিয়ে আমরা নতুন করে আপনাদেরকে লিংক দিচ্ছি। আপনারা কি অনুপস্থিত হবেন না, আমরা কেটে দিচ্ছি দিয়ে আবার নতুন করে লিংক দিচ্ছি।